ফোন দেবেন, সঠিক ঠিকানা বলবেন, আমি চলে আসবো। যে জায়গায় সাপটা ঢুকছে আসলে জায়গাটা আমাকে দেখে দিতে হবে। আর যখন জায়গাটা দেখে দেবেন আমি ওই জায়গার মাটিটা তুলে পরীক্ষা দেব। জল সাপ থাকে তাহলে আমি আপনার কাছে দুটো অস্ত্র চাবো। 1 নম্বর অস্ত্র একটা কোদাল দিবেন, 2 নম্বর অস্ত্র একটা শাবল বা খুন্তি যাই যেটা বোঝেন এটা দিবেন। আপনারা কিছু লোক দাঁড়িয়ে থাকবেন, আমি জায়গাটা করবো। সাপটা বাড়াবে, থাবা দিয়ে ধরবো, বাক্সবন্দি করে নিয়ে চলে আসবো। বিনিময়ে কোনো টাকা বসে দিতে হবে না। যখন কোনো ব্যক্তি মন খুশি করে আসার সময় চা নাস্তা খাওয়ার জন্য কিছু দেয়, সেটা কি দিয়ে আসবো বা ওটা নিয়ে আসবো। আল্লাহ না করুক, যে এখন গরমের দিন, এই সাপগুলো বেশি বাড়াবে না কম বাড়াবে? হয়তো কাকু কামড় দিয়েছে পায়ের আঙ্গুলে, বান্ধন দেবেন আগে উড়োতে, কামড় দিচ্ছে হাতের আঙ্গুলে, গোড়ার উপরে। এমনও সময় দেখবেন এই সাপ পাখির বাচ্চা ডিম খাওয়ার জন্য পেছে পেছে গাছেও ওঠে, কিবা ওঠে না, গাছের তলতে যাবার ধরছেন, ঠাস করে মাথা বা বুকে কপালে কামড় দিচ্ছে, তাহলে কোথায় বান্ধন দেবে? মল্লিক বান্ধন দেবে না? এই লোকের বান্ধন দেবে তাহলে ফাঁসির মরা আগেই হবে, তাই না? তাহলে কোন জায়গায় বান্ধন দিলে রোগীটা বাঁচবে, কথাটা যদি আমি জানিয়ে দেই বা বলে দেই, আমার কি ক্ষতি হবে? বরঞ্চ দেশের ছেলে হিসেবে দেশের মানুষের উপকার হবে। আর তাও যদি কেউ না পারেন, এইরকম সাপ বাড়ালে এটা কি করবা, এটা এটা গামছা, এই গামছাটা হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে ধরে নড়াবেন। নড়াইলে ওই রাগ হবে, কামড় দেওয়ার জন্য ধান্দা করবে। সাপ ধরা মন্ত্র শেখেন, আস্তে করে গামছা কোনো মাটি ছেড়ে দেবেন, ওই জায়গায় গামছা সুদন দেবে। আর আপনি কি করবেন, পেছন দিয়ে ঘুরে যায় হোক আর সামন পাকে হোক, আস্তে করে সাপের মাথার উপর হাত দিয়ে মাথাটা এইভাবে ধরবেন। ধরে আস্তে আস্তে থাম, আস্তে আস্তে হেলর থেকে এইভাবে ধরে টানে বাই করবেন। কিবা ধরা যাবে না? কথা বলেন না কেন? অনেকে এখন মনে মনে চিন্তা করছে, আসলে ভাই জাহাঙ্গীর ভাই এটা বেড়াডাঙ্গা থেকে আসে কি সাপ ধরা মন্ত্র শিখেল না মানুষ মারা মন্ত্র দিল? তোমার এর পায়ে হাত দিলাম, কাল সাপ ছেয়া করলাম, আই থাম, আমার এগুলা মন্ত্র শুনে যান, সাপের গাওয়ার তো হাত টাপ দেন না। সত্য কথা হলো কি, সাপ ধরার কোনো মন্ত্র নাই, সাপ ধরার কোনো জাদুবিদ্যা নাই। সাপ ধরার প্রথম মন্ত্রটা বুক ভরা সাহসটা আগে ভেতরে থাকতে হবে। কথাটা কি মানলেন? এটা হলো বড় মন্ত্র। 2 নম্বর একটা মন্ত্র আছে, জঙ্গলের থাকে, সুযোগ পেলে এরই সাথে লড়াই যুদ্ধ বেশি করে, চিনলেন? আমাদের এলাকায় কয় বেজি, ঢাকাত গেলে কয় নেউল, বই পুস্তকে লেখা আছে নেউল। সাপ আর বেজি মারামারি হয় না? আচ্ছা, যে জায়গায় মারামারি করে রে বা, দেখেন তো ও জায়গায় সাপ মরে না বেজি মরে? সাপে মরে, এটাও সত্য। ডেলি দিন বেজি সাপক মারে, সাপ কি কায়দা মতন একদিনও বেজি কামড়ায় না? আর যখন কামড় দেয় তখন বেজিটা জীবন বাঁচানোর তাগিদে আমার বাড়ির কি বেড়াডাঙ্গা যায়? কোন ডাক্তারের কাছে পলাশ বাড়ি আসে? তাহলে কোটে চলে যায়, জঙ্গলে যায়, ওটা হলো বড় মেডিকেল। যায় কি করে, বেজি বড় চালাক, সামনের পাও দিয়ে খুচরাইয়া একটা গাছের শিকড় বাই করে, বেজি গাছটা মুখে নিয়ে চাবায়, বিষটা নষ্ট হয়ে যায়, ঘুরে সাপের কাছে আসে, সাপে মারে ফেল দিয়ে বেজি উঠ থেকে চলে যায়। তাহলে বড় কেটা হলো বেজি। বেজি বনের গাছ চিনলো, খায়া ভালো।